দেশটি কোনো কারো একক না, কোনো রাজনীতির কোনো একক দলের না, দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের, এই 20 কোটি বাংলাদেশের মানুষের দেশ এই বাংলাদেশ। কাজেই 20 কোটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু এই দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, কাজেই এই দেশকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে। কাজেই দেশের মধ্যে কারা কি করছে, কারা কি ভূমিকা রাখছে, অতীতে কারা কি বলেছে, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, কাদের কি অবস্থান, ঘন ঘন কারা কি পরিবর্তন করছে, এই সকল বিষয়ে দয়া করে আপনারা নজর রাখবেন। আবারও আমি আমাদের আজকের সভাপতির বক্তব্যে সেই কথাটি তুলে ধরতে চাই। ষড়যন্ত্র আগেও বলেছি, শেষ হয়নি। সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে, আরো জোরে সোরে শুরু হচ্ছে। কাজেই এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশ, এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সনদের কথা আবার যদি বলতে হয়, আবারও আমি বলবো, আমাদের দলের অবস্থান থেকে আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বলতে চাই। কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই। আমরা তো উপস্থাপন করেই দিয়েছি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম, কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই। কাজেই আপনারা নিজেরই অনেকে বক্তব্য বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। ধন্যবাদ।